যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার হবে আমি সেখানে গিয়ে আমি আমার অধিকার এবং ভারতীয় সংবিধান আদায় করে নেব। কেউ আমার কিছু করতে পারবে না। নদিয়ার কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের নিরিখে নারী সম্মান যাত্রায় অংশগ্রহণ করে ফের রাজ্যের শাসক দলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 19 জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যে নির্বাচনী প্রচার জমজমাট। সোমবার ছিল তারকা সমন্বয়ে শেষ নির্বাচনী ভোট প্রচার। সোমবার 16 জুন সকাল থেকে শাসক এবং বিরোধী দলের ভোট প্রচার চলে জোর কদমে। সোমবার বিকেলে কালীগঞ্জ বিধানসভার অন্তর্গত পলাশীতে নারী সম্মান যাত্রার আয়োজন করে বিজেপি। সেখানেই পা মেলান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদযাত্রার মধ্যে দিয়ে ফের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করেন তিনি বলেন, আমি সব জায়গায় যাব, আমাকে কোথাও আটকাতে পারবে না, না মোথাবাড়ি, না শামশেরগঞ্জ, না ধুলিয়ান। যেখানে যেখানে হিন্দুদের উপর অত্যাচার করবে, জানে শেষ করবে, সেখানে সেখানে গিয়ে আমি আমার অধিকার ভারতীয় সংবিধান আদায় করে নেব। শুধু তাই নয়, আগামী বিধানসভা নির্বাচনের বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু অধিকারী। ঠিক কি বার্তা দিয়েছেন শুনবো। আমি সব জায়গায় টক্কর করেছি, কোথাও আটকাতে পারি না। সন্দেশখালী, না মোথাবাড়ি, না ধুলিয়ান, না শামশেরগঞ্জ, মহেশতলা করবে না। যেখানে হিন্দুদের উপর অত্যাচার করবে, তুলসী মঞ্চ ভাঙবে, খুন করবে, আমি আমার অধিকার ভারতীয় সংবিধান মেনে আদায় করে যাব। আজকে বিধানসভা এলাকায় আগুন জ্বলছে, আগুন জ্বলছে, সেই জায়গাটা ওরা বিক্রি করবে। আগুন লাগিয়েছে জায়গাটা বিক্রি করবে হাওড়া হাটের। এগুলো তৃণমূল আগুন লাগায়, তৃণমূল একটা চোর চিটিংবাজদের পার্টি। এই নারী সম্মান যাত্রায় বিরোধী দলের নেতার সঙ্গে অংশগ্রহণ করেন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনে বিজেপি প্রার্থী আশিস ঘোষ। পাশাপাশি কয়েকশো কর্মী সমর্থকও একই সঙ্গে পা মেলান এই পদযাত্রা। উল্লেখ্য, 23 জুন ওই বিধানসভার ভোটের ফলাফল মাটি কামড়ে প্রচারে জোর দিয়েছে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ। বিরোধীদের সেই অর্থে প্রচারে জোর না থাকলেও গত দুদিনে হেভিওয়েট নেতা নেত্রীদের দিয়ে প্রচার শুরু করে বিরোধীরা। আগামী 19 জুন বিধানসভার উপনির্বাচন শেষে প্রচারে ঝড় বয়ে যাচ্ছে ওই বিধানসভায়। উপনির্বাচনে আদৌ কি দাঁত ফোটাতে পারবে বিরোধীরা, নাকি জয় ছিনিয়ে নেবে তৃণমূল প্রার্থী আলিফা আহমেদ? সেটাই এখন সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিরোধী দলের একজন বিধায়ককে মহেশতলা যেতে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে 3 দিনের মধ্যে মহেশতলা যেতে হবে বিরোধী দলনেতা আর এক বিধায়ককে। যাওয়ার আগে ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসপি ও রবীন্দ্রনগর থানাকে 24 ঘন্টা আগে জানাতে হবে। এলাকার সাধারণ মানুষের সঙ্গে তিনি কথা বলতে পারবেন, তবে কোনো রকম উস্কানিমূলক মন্তব্য করা চলবে না। পুলিশকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে, এই নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিরোধী দলনেতার পক্ষে আইনজীবী বিল্লদল ভট্টাচার্য সোমবার আদালতে বলেন, মহেশতলা এলাকা ডায়মন্ড হারবার পুলিশ জেলার মধ্যে পড়ে। মহেশতলায় 11 জুন সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছিল। এলাকায় একটা সম্প্রদায়ের লোকজন আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বিরোধী দলনেতা ও বিরোধী দলের আরও একজন বিধায়ক। এসপির কাছে অনুমতি চাওয়া হলেও তিনি অনুমতি দিচ্ছেন না বলে অভিযোগ ওঠে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, যখনই কোথাও কিছু হয় বিরোধী দলনেতা সেখানে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য যাওয়ার অনুমতি চান। এই ধরনের মামলা গ্রহণ করাই উচিত নয়। বিরোধী দলনেতা সর্বত্র গিয়ে খালি সাম্প্রদায়িক উস্কানিমূলক মন্তব্য করেন। বিচারপতি ভট্টাচার্যের পাল্টা প্রশ্ন, কিন্তু বিরোধী দলনেতা ও অন্য এক বিধায়ক যদি তাদের নিরাপত্তা রক্ষী নিয়ে এলাকায় যান তাহলে সমস্যা কোথায়? রাজ্য পুলিশের ডিজির পক্ষে আইনজীবী কল্যাণ ব্যানার্জি বলেন, যদি দুজনেই যাবেন তাহলে অনুমতি নেওয়ার দরকার কি? প্রচার করা। 13 জুন থেকে এলাকায় বিএনএস 163 জারি রয়েছে, আপনি জানেন। তারপর আদালতের কাছে অনুমতি চাইতে এসেছেন, হাইকোর্ট অনুমতি দেবে আর আপনি লোককে বলবেন আদালতের নির্দেশ রয়েছে। কিছু ঘটনা ঘটলেই এইভাবে আদালতে আসাও বেআইনি। তিনি আরো বলেন, সর্বত্র গিয়ে খালি হিন্দু মুসলিম উস্কানিমূলক কথা বলেন, আবার তার বিরুদ্ধে কোনো রকম এফআইআর দায়ের করা যাবে না। উল্লেখ্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহেশতলায় সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেছে বলে দাবি করে এলাকার আক্রান্ত হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করতে চেয়ে পুলিশের অনুমতি না পাওয়ায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন।
কুণাল ঘোষ ঠিক কি বলেছেন শুনবো। ওনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ওনারা আসল উন্নয়নের কথা বলতে পারেন না, ওনারা বসে বসে ওখানে প্রভোকেশন দেন, সাম্প্রদায়িক উস্কানি দেন, রাজনীতি করেন। একটা ফলওলা দীর্ঘদিন ধরে মহেশতলায় ফলওলা বসতো ওই বাজারের ওখানটায়, দুদিন ঈদের ছুটিতে বাড়ি গেছে, মাঝখানে তুলসী মঞ্চ বসিয়ে দিয়েছে, নোয়িং ফুললি ওয়েল সেই লোকটা ফিরে এসে রুটি রোজগারের জন্য সে তার দোকানটা বসাতে চাইবে, তখন এরা বলবে তুলসী কেন তুলে দেওয়া হচ্ছে। আরে ভাই, তুলসী আমরা সকলে শ্রদ্ধা করি, তুমি একটা ফলওলাকে যে মানে মাসের পর মাস বছরের পর বছর সে ফলওলা বসে, সে দুদিন বাড়ি গেছে, তুমি সেখানে তুলসী লাগিয়ে দিয়ে তুমি ওখানে হিন্দুত্বের রাজনীতি দেখাচ্ছ। নিজের বাড়িতে, নিজের ছাদে, নিজের বেডরুমে গিয়ে চাষ করো তুলসী। এই গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ মানস নস্কর, দেখাবো। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য আজকে এক নির্দেশে জানিয়েছেন যে বিরোধী দলনেতা এবং বিরোধী দলের আর এক বিধায়ক এবং তাদের নিরাপত্তা রক্ষীরা আগামী 3 দিনের মধ্যে মহেশতলা যেতে পারবেন। পুলিশকে ডায়মন্ড হারবার জেলা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করতে। যেদিন তিনি যাবেন, তবে তার আগে বিরোধী দলনেতাকে তিনি যেদিন যাবেন তার 24 ঘন্টা আগে পুলিশকে ওয়াকিবহাল করাতে হবে বা পুলিশকে এই বিষয়ে জানাতে হবে। আমরা জানি যে গত 11ই জুন মহেশতলায় একটি ঘটনা ঘটে, এক ফলওয়ালার একটি দোকানকে কেন্দ্র করে সেখানে রীতিমতো সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় এবং হিন্দু ধর্মের লোকজন সেখানে যারা রয়েছেন তারা আক্রান্ত হয় বলে বিরোধী দলনেতার পক্ষে অভিযোগ করা হয় এবং তিনি ওই এলাকার হিন্দুদের সঙ্গে সাক্ষাৎ করতে চান বা সেখানে এলাকার মানুষজনদের সাথে কথা বলতে চান। এই আর্জি নিয়ে ডায়মন্ড হারবার ডিস্ট্রিক্ট পুলিশের কাছে তিনি আবেদন জানিয়েছিলেন, যাতে সিপির কাছে তিনি আবেদন জানিয়েছিলেন যাতে তাকে সেখানে এলাকায় যাওয়ার অনুমতি দেওয়া হয়, কিন্তু পুলিশের তরফে সেই অনুমতি বাতিল করা হয়। এরপরেই তিনি জরুরি ভিত্তিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে গত শুক্রবার মামলা দায়ের হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে। সৌগত ভট্টাচার্য জরুরি ভিত্তিতে মামলা দায়ের করার অনুমতি দেন। আজকে মামলাটি শুনানি হয়, কিন্তু শুনানিতে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল বলেন যে বিরোধী দলনেতা এইভাবে আবেদন জানাতে পারেন না। তিনি যেখানেই কোনো এই ধরনের কোনো ঘটনা ঘটছে সেখানেই যাওয়ার জন্য তিনি অনুমতি চাইতে সোজা কোর্টে চলে আসছেন। তিনি রাজ্যের কাছে রেকর্ড রয়েছে, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে উস্কানিমূলক কথা বলে থাকেন যাতে এলাকার শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হতে পারে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।